আজকে ভিড় ছিল কম, ভীষণ ভালো লেগেছে। একদম ফার্স্ট টাইম। আর ও 9 বছর এসেছে। আজকে হচ্ছে চতুর্দশ দেবতার মেলার প্রথম দিন। তো আমি ফার্স্ট দিন এসেছি, ভালো লেগেছে। জায়গাটা খুব সুন্দর জায়গা, আপনারা আসুন, সবাই আসুন, আশা করি ভীষণ ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা দুইজনে দেখো সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আমরা যাব ত্রিপুরার ঐতিহ্যবাহী মেলা খার্চি মেলা। এই মেলা 7 দিন ধরে চলে। এটা হচ্ছে চতুর্দশ দেবতার মন্দির, খয়েরপুরে অবস্থিত। সেখানে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। আমরা দিন থাকতে বেরিয়েছি, বাট আমাদের ওখানে যেতে যেতে দেখো রাত হয়ে গেল। আমরা 5:30 পরে বেরিয়েছি, বাট আস্তে আস্তে প্রায় 7টা বেজে গেল। তো আমাদের দেরি হলো, জ্যাম ছিল রাস্তায়। বিপন্নাসিনী পুজোর বিসর্জন, আরেকটা ছিল গিয়ে উল্টো রথ, আর হচ্ছে গিয়ে খার্চি মেলা। সেই জন্য রাস্তায় ভীষণ জ্যাম ছিল। আর হচ্ছে বিকালবেলা এই টাইমটাতে ভীষণ জ্যাম থাকে। অনেক কিছু মিলিয়ে আমাদের 1.5 ঘন্টা মতো সময় নষ্ট হয়ে গেল রাস্তাতেই। তারপরে হচ্ছে বাইকটা পার্কিংয়ে রাখলো, প্রায় 2 কিলোমিটারের মতো রাস্তা হেঁটে হেঁটে যেতে হলো। সেটা আরও ভীষণ কষ্টের এই গরমের মধ্যে। তো আমাদের জন্য হচ্ছে আমাদের প্রিয় দাদা, বিশিষ্ট বাবা সঞ্জয় দাদা দাদা আমাদের জন্য অপেক্ষা করছে মেলাতে। অনেক আগে দাদা এসছে, তাদেরকে অনেকক্ষণ আমরা অপেক্ষা করালাম। তারপরে হচ্ছে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে। আস্তে না, আমরা মোটামুটি স্পিডে যাচ্ছি, বাট রাস্তাগুলো শেষ হচ্ছে না। আর ওই দাদা হচ্ছে ওই দিন আমাদের বাড়িতে আসার পর বলছে যে ও খার্চি মেলা শুরু হচ্ছে আমার বাড়ির কাছে। আমি বলছি ঠিক আছে যাবো, আমি কখনো যাইনি। বলে কি বলে, এত কাছে থেকে টাউনে কখনো যাওনি? আমি বলি না, যাইনি, যাওয়া হয়নি কখনো। তারপর ভাবলাম আজকে তো যেতে পারি, আজকে রবিবার, ওর অফিস বন্ধ, আমারও বন্ধ, আর ফার্স্টে ভিড়ও কম হবে। তারপর দাদাকে বললাম কখন আসবো, দাদা বলল 5টার দিকে আসো। তারপর সেই দাদার কথা মতোই যাচ্ছি। তারপরে দেখো অবশেষে দাদার সঙ্গে দেখা হলো। দাদা অনেকক্ষণ অপেক্ষা করলো, অনেকক্ষণ দাদাকে দাঁড় করিয়েছি, তারপর আসলাম। তো দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে, দেখো দোকান টোকানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। পুরোটাতেই তো মেলা বসেছে। আর এখানে হচ্ছে আরেকটা জায়গা হচ্ছে ওল্ড আগরতলা ব্লকও এইখানেই, এই মেলার কাছে। জায়গাটা বিশাল বড় এরিয়া, ভালো লেগেছে আমার কাছে। একদম সমতল জায়গা, ভালো সুন্দর জায়গা। তো আমরা দেখো যাচ্ছি মেলার দিকে, এগোচ্ছি সামনের দিকে। সব ধরনের জিনিস আছে এখানে, তুমি সব ধরনের জিনিস পাবে, যার যেটা লাগবে সব ধরনের। বিশেষ করে আমাদের বয়স্ক মা কাকিমারা আসলে ওদের সব জিনিস এখানে পেয়ে যাবে। কত প্রয়োজনীয় জিনিস থাকে, কত কিছু কিনতে হয়, সব কিছু পেয়ে যাবে। এটা হচ্ছে নাগরদোলা। এখানে এসে দেখো দাদা ভিডিও করছে, দেখাচ্ছে আমাদেরকে। আমাদেরকে বলছে তোমরা কখনো চড়েছো ওগুলোতে? আমার না না চড়িনি। বলে আমি বলি আমাদের ভয় করে। তারপর দাদা বললো হ্যাঁ আমারও ভয় করে, আমি কখনো উঠিনি। তারপরে হচ্ছে এই সাইডটাতে দেখো কি সুন্দর লাগছে দেখতে। নাগের জলা, এগুলো যখন আমাদের নাগের জলা না, নাগের দোলা, আমি গুলিয়ে ফেলি নাগের জলা আর নাগের দোলা। ছোটবেলা থাকতে আমাদের কাঞ্চনবাড়ি বাজারে আসতো, তখনও যেতাম দেখার জন্য, বাট কখনো চড়িনি, ভালোই লাগতো। তারপর কত মানুষ দেখো, প্রথম দিনে কি মানুষের ভিড়, কত জনঢল। পরের দিনগুলোতে কি হবে আমি সেটাই ভাবছি, এত মানুষের ধাক্কা ধাক্কি সামলে যেতে হচ্ছে। তো দাদা আর ওর বাবা হচ্ছে সামনে সামনে যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি। আর আমার হাল দেখো বেহাল গরমে। আমার এমনিতে প্রচণ্ড গরম, আর আমার ঘামও জ্বরে বেশি অন্যদের থেকে। তো দাদা আর ওর বাবা জান কি কি গল্প করে করে যাচ্ছে, ওরাই জানে। আমি কিছু জানি না, ওরা কি কি গল্প করেছে অনেক। আমি এত কিছু বেশি বলতে পারবো না। এখানে দেখো এই ব্যাগগুলো মনে হচ্ছে বাঁশ-বেতের সবগুলো। সব ধরনের জিনিস আছে এখানে, একদম সব ধরনের, সব পেয়ে যাবে এই মেলাতে আসলে, যা দরকারি জিনিস। আর এখানে দেখো একটা ধোয়ার মতো কি বিস্কিট জানি দেয় বলেছে, দাদা বলেছে একটা দাম 50 টাকা, কিন্তু ভালো না বলেছে। ওগুলো কেমিক্যাল দিয়ে কি করে। আর আমি এমনিতে খাই না, কারণ আমি কোল্ড ড্রিঙ্কও খাই না, আর এইসব কি খাবো আজে বাজে। আর এই গাছগুলো দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর করে সাজিয়েছে না। আমার ভীষণ ভালো লেগেছিল গাছগুলোকে দেখে, তাই আমি একটু ভিডিও করে নিয়েছি। সব মিলিয়ে টোটালি আমার কাছে জায়গাটা, পরিবেশটা ভালো, ভীষণ ভালো লেগেছে, শুধু ভালো না। এটা হচ্ছে একটা পার্কের মতো। দাদা বলছে প্রত্যেকদিন বিকালবেলা দাদা প্রায় দিনই এখানে আসে, এখানে এসে সময় কাটায়। আর এটা বাচ্চাদের খেলার যে জায়গা, বাচ্চারা খুব আনন্দ করছিল। এখানে একটা দিঘি আছে মাতার বাড়ির মতো, মাতার বাড়িটার থেকে একটু ছোট, বাট ঠিক আছে, অনেকটা মাতার বাড়ির মতোই। ভালো লাগছে। জায়গাটা কি সুন্দর দেখো, সমতল চারদিকে। আর সুপুরি গাছগুলোর মতো কি গাছ জানি, এগুলো আমার ভীষণ ভালো লাগে।
এই অনেকগুলো গাছ আছে এখানে। কত মানুষ দেখো, মানে প্রচুর মানুষ এই প্রথম দিনই। পরের দিনগুলোতে কিন্তু মানে সাংঘাতিক হবে। যদি বৃষ্টি দেয় তাহলে তো মানে যেতেও পারবে না, আর বৃষ্টি না হলে তো কত মানুষ যেতে পারবে। এখানে দেখো কি সুন্দর সুপারি গাছগুলোকে লাইন ধরে লাগিয়েছে, ভীষণ ভালো লাগছে। তারপর হচ্ছে আমরা হচ্ছে এখানে খাবো, কিছু খাওয়ার জন্য গিয়েছি। তারপর দাদা গিয়ে ওদের সঙ্গে কথা বলেছে, ওরা খেয়েছে, আমি খাইনি। ওরা দাদা আর প্রিন্সের বাবা খেয়েছে কি ভর্তা, চিকেন না, শুকরের ভর্তা আর রুটি খেয়েছি। আমি তো শুকরের মাংস এমনিতে খাই না, আর আমি হচ্ছে বাড়ি থেকে মাংস দিয়ে ভাতে খেয়ে গেছিলাম, ও খেয়ে গেছিল। আর গরমে আমার অস্থির লাগছে, আর আমি বাইরে বেরোলে কোথাও খাই না, আমার ভালো লাগে না বাইরে খেতে টেতে, ঘামে টামে আমার খুব খারাপ অবস্থা। তার মধ্যে আমি কি খাবো, আর ভাত খেয়েছি বেশিক্ষণ হয়নি। তো আমাকে ওরা বলেছে অনেকবার খাওয়ার জন্য, আমি খাইনি। তারপর আসার সময় প্রিন্সের বাবা হচ্ছে তাহলে তুমি আইসক্রিম খাও, তো তারপর আমি আইসক্রিম খেয়ে আসলাম। তারপরে এখন হচ্ছে ওরা খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে এখন যাচ্ছি আমরা মেইন যে মন্দিরটা, যেখানে ঠাকুর আছে, দেবতারা আছে, ওখানে যাওয়ার পথে দেখো একটা দাদার সাথে, এই হচ্ছে দাদাকে দেখেছিলাম একদিন, দেখা হয়েছে, প্যারার দোকান আছে ওখানে, ওই দাদার সঙ্গে দেখা হলো। তারপর আমরা মন্দিরের সাথে মন্দিরের একদম সামনে চলে এসেছি। এখন যাব যেখানে পুজো টুজো হচ্ছে, যেখানে 14টা দেবতা থাকে, সেখানে গিয়ে হচ্ছে আমি কিছু প্রণাম করলাম। আর এখানে দেখো সবাই গান কীর্তনে ব্যস্ত আছে, অনেক জায়গাতে গান কীর্তন করছে। তো তারপরে দেখো ওইখানে যেখানে 14টা দেবতা ছিল সেই সব কিছু দেখলাম। এখানে এই মন্দিরটাতে এসব মানুষ পুজো দিচ্ছে, প্রণাম করছে, এই জায়গাটায় দেখলাম। তো এখানে দেখো খুব গান কীর্তনে মগ্ন হয়ে আছে মানুষ। সব কিছু দেখে দেখে আমরা হচ্ছে চলে এসেছি। আর এখানে হচ্ছে দাদার একটা ফ্যানের সাথে তাদের দেখা হয়েছে, তো কথা বলছিল। তো ঠিক আছে, সবাই আসো মেলাতে ঘুরে যাও, যারা আগরতলা দ্বারের কাছে আসো তারা তো নিশ্চয়ই আসো, এসে ঘুরে যাও, দেখবি মানে ভালোই লাগবে। মেলাতে আসলে তো এমনিই ভালো থাকে, মনটা খারাপ হয়ে মানে মনটা ভালো হয়ে যায়, সরি। তো আমাদের তো মেলা ভীষণ ভালো কাটলো, তোমরাও আসো, তোমাদেরও ভালো কাটবে এই আশা করি। যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, একটা কমেন্ট করো, আর পারলে একটা শেয়ার করে দাও। কারণ যারা ঘাটশিতে মানে কোনোদিন আসেনি বা আসতে পারবে না, তাদেরকে দেখার একটা সুযোগ করে আপনারা দাও। দেখেছিলেন তাই রিকোয়েস্ট রইল, সবাই ভালো থেকো। স্নানযাত্রা। আর আজকের ভিডিওটা বলেন, আপনি যে এতক্ষণ সময় নষ্ট করলাম তার জন্য কি শাস্তি আমাদের? কোনো সময় নষ্ট না, ঠিক আছে। আমি ইনভাইট করেছিলাম যে মেলাতে আসো, সময় নষ্ট করেছি। সময় নষ্ট না, আমি আনন্দ করেছি, ভিডিও করেছি সবার জন্য, আমার ভিডিওতে দেখতে পাবে, ও ভিডিও করেছে, তো আলাদা একটা আনন্দ হয়েছে আজকে। আজকে ভিড় ছিল আমাদের কম, তো ভীষণ ভালো লেগেছে। একদম, একদম। সবচেয়ে বড় কথা, দাদা 2 ঘন্টা ধরে আমাদের জন্য অপেক্ষা করেছে। এরকম কিছু ঘন্টা তারপর আমরা আসলাম। আর তারপরে নেক্সট থেকে দাদা আমাদেরকে বললো বাটবার টাইমে ঠিক না 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 না, এরকম না। আমি সবাই জানো আমি এক্সপোজি, তার জন্য টাইমের পাবন্দি আমার, মানে টাইমের মধ্যে পাঞ্চুয়ালিটি আর কি, যে সময় সময় দেয় ওই সময় আসি। তো ওরা এসছে একটু, কোনো ব্যাপার না, তবে আনন্দ হয়েছে, ঠিক আছে। না, লেট আমরা ইচ্ছা করে করিনি, রাস্তায় যাম, আর একটু হেঁটে আসতে হলো এটাই। একদম। ঠিক আছে, এই, তুমি কিছু বলো। আমি আর কি করবো, আমাকে ঘুরালো, মেলা টেলা ভালোই করে ঘুরালো, খাওয়ালো। আমি খুব কই না, ভালো লাগলো সবাই। ফার্স্ট টাইম ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম, আর ওর 9 বছর এসছে, আমি তো আমার বাড়ির পাশে। হ্যাঁ, সবাই আসবেন, ঘুরে যাবেন, সবার ভীষণ ভালো লাগবে। এই
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।